হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিজ লাইফস্টাইল। তো আজকে দেখো একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমাদের ঘরে একটা নিউ মেম্বার এসেছে, সেটা হচ্ছে এই জার্মান শেফার্ড বাচ্চাটা। তো আসাতে ঘরটা সত্যি খুব ভালো লাগছিল। আর আকিরা দেখো এত খুশি হয়েছে কি বলবো। আর বর এইমাত্র নিয়ে এলো ওকে এই ঝাঁপিটা করে। তো ও গায়ে কি একটা লাগিয়ে ফেলেছে সেটাই দেখাচ্ছে। এটা কিছুই নয়, এটা ওকে দই খাওয়ানো হয়েছিল, ওই দইটাই লাগিয়ে ফেলেছে গায়ে আর কি। তো ও একদম বাচ্চা, যেদিন নিয়ে এলো সেদিন হচ্ছে ও 35 দিনের বাচ্চা। তো 1 মাসের বাচ্চা কীরকম হবে, এত কিউট কি বলবো। আর ঘরের মধ্যে ধরো আমাদেরকে তো কাউকেই চেনে না, আর বর ওকে নিয়ে কোটে ছিল, তো যতক্ষণ ছিল ওকেই চিনে ফেলেছে, ওর গায়ের গন্ধটাই পেয়েছে, ওকেই চিনেছে। আর আমার কাছে এসছে এখন দেখো একটু আদর খেতে, এত কিউট লাগছিল কি বলবো। আর আমার মেয়ে তো খুব খুশি ওকে পেয়ে, ও ঘরে বসে বসে বোর হয়, তো একটা খেলার সাথীও পেয়ে গেল। আর এখন আমাদেরকে ভয় পাচ্ছে ও এখন। তো এখনও ওকে স্নান করানো হয়নি, ও স্নান করবে তারপর ফ্রেশ হবে, আরও ভালো লাগবে। কতটা গোলুমলু দেখো, খুব ভালো লাগছিল ওকে দেখে। এখন গোটা ঘর ঘুরে ঘুরে দেখবে, ও এখন শুঁকবে, জিনিসগুলোকে ঠিকঠাক মতো চিনবে। এখনও খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি, ও সারা রাত জার্নি করে এসছে ট্রেনে, তো সেরকম কিছুই খাওয়া দাওয়া করায়নি ওকে, জাস্ট একটুখানি দই খেয়েছে। ওকে বাড়িতে নিয়ে আসার একটাই রিজন, সেটা হচ্ছে আমার বরের প্রচণ্ড ইচ্ছা যে একটা জার্মান শেপার্ড বাচ্চা নেবো বাড়িতে, বাট আমিই নিতে দিইনি। ভয় পাচ্ছিলাম, আমার সত্যি খুব ভয় লাগে। তো আমার মেয়ের দেখতে পাচ্ছ, ওর একদম ভয় নেই, আবার কোলেও নেবে, কোলে তুলে নেবে ও প্রথম থেকে। ওর খুব ভালো লাগে এইসব কুকুর, বেড়াল, ছাগল ছানা এসব। তো আমি একদমই পছন্দ করি না প্রথম থেকে, কিন্তু আস্তে আস্তে এখন তো খুবই প্রিয় হয়ে গেছে। মানে ও এতটাই মাসুম, মানে ওকে দেখলে আর থাকা যাবে না, রেগে থাকা যাবে না আর কি। ও এত পায়ে ঘোরে সবার সঙ্গে সঙ্গে। ওকে এক সাইডে একদিকে আড়াল করে রাখা হচ্ছিলো, কিন্তু ও একটু অসুস্থ হয়ে পড়ছিলো, ওইভাবে থাকার মতো নয়। তো আমরা এখন ছেড়েই দিয়েছি, ও সাইডে থাকে সারা রাত, তারপর বাড়িতেও ঘুরে ফিরে বেড়ায় আমাদের সঙ্গেই। এখন ওর নাম দিয়েছি, তোমাদেরকে তো বলাই হচ্ছে না, ওর নাম দিয়েছি আমরা র্যাম্বো। কেমন নামটা হয়েছে জানিও প্লিজ। তো আমার মেয়ের তো একটা খেলার সাথী চলে এলো, একটা রুমে থেকে থেকে খুব বোর হচ্ছিল, তো এখানে আসার পর একটা খেলার সাথী পেলো, আমাকে এখন আর বিরক্তও করে না। আরও দেখো এখন বরের পিছনই ঘুরে বেড়াচ্ছে। তো ওরা এইভাবেই খেলতে থাকুক, আর আমি এই ব্লগটাকে এখানেই শেষ করছি।